একবার এক রাজা ছিলেন যার রাজ্যে মানুষ দূর দূরান্ত থেকে চাকরি করতে আসতো। একদিন সকালে দরবারে এক অচেনা লোক এসে মাথা নাড়ল। মহারাজ, আমি আপনার সেবায় যোগ দিতে চাই। মহারাজ মুস্কি হাসলো আর বলল, তোমার যোগ্যতা কি? লোকটি শান্ত গলায় বলল, আমি মানুষের মুখ দেখেই বলে দিতে পারি তার ভিতরে মনুষ্যত্ব আছে নাকি পশু। রাজা একটু থেমে গেল এবং তার দিকে কৌতূহল নিয়ে তাকালো। রাজপ্রাসাদে সবচেয়ে প্রিয় ঘোড়ার আস্তাবলের দায়িত্ব দিলেন। কিছুদিন পরে রাজা তাকে ডেকে বললেন, আমার সবচেয়ে দামি ঘোড়াটি কেমন দেখছ? লোকটি উত্তর দিল, মহারাজ, ঘোড়াটি বাহ্যিকভাবে অনেক সুন্দর, কিন্তু এটি খাঁটি জাতের নয়। রাজা একটু অবাক হলো। তিনি সঙ্গে সঙ্গেই রাজ্যের অভিজ্ঞ ঘোড়সওয়ারকে ডেকে পাঠালেন। ঘোড়সওয়ার মাথা নাড়ালো ও বলল, ঘোড়াটি সত্যিই খাঁটি জাতের, তবে তার জন্মের পরেই তার মা মারা যায়। ছোটবেলায় সে গরুর দুধ খেয়ে বড় হয়েছে। রাজা তখন চাকরটিকে বলল, তুমি কিভাবে এটা বুঝলে? লোকটি বিনয়ী হয়ে বলল, মহারাজ, ঘোড়া যখন ঘাস খায় তখন গরুর মতন করে নিচু করে খায়, কিন্তু খাঁটি জাতের ঘোড়া ঘাস মুখে নেওয়ার আগে মাথা উঁচু করে রাখে। রাজা তার প্রখর বুদ্ধিতে মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করলেন। শস্য, ঘি, ছাগল, মুরগি সবকিছুই পাঠিয়ে দিলেন তার ঘরে। তারপর থেকে রাজা বলল, তুমি এখন থেকে রানীর প্রাসাদে কাজ করবে। কয়েকদিন পরে রাজা জানতে চাইল, আমার রানীর সম্পর্কে তোমার মন্তব্য কি? লোকটি শান্তভাবেই বলল, রানী খুবই মার্জিত, তার আচরণও রাজকীয়, কিন্তু তিনি জন্মসূত্রে রানী নন। রাজা আবারও হতভাগ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গেই তার শাশুড়িকে ডাকল। শাশুড়ি কিছুটা ভারী গলায় বলল, এটা সত্যি মহারাজ, আপনার জন্মের আগেই আমরা আমাদের মেয়েকে হারিয়েছিলাম, তাই সম্পর্ক বাঁচাতে আমরা অন্যের এক কন্যাকে নিজের মেয়ে হিসেবে বড় করেছি। রাজা আবারও চাকরটিকে জিজ্ঞাসা করলো, তুমি এটা কিভাবে বুঝলে? লোকটি বলল, মহারাজ, আসল রাজকন্যারা তাদের ভৃত্যদের সঙ্গে শ্রদ্ধা ও সৌজন্যে কথা বলে, কিন্তু আপনার রানী ভৃত্যদের সঙ্গে আচরণ করেন এমন ভাবে যেন ওরা কেবল তার আদেশ পালনের যন্ত্র। রাজা এবারও মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করল ভেড়া, শস্য, ঘি এবং এবার তাকে নিজের দরবারে স্থায়ী চাকরি দিল। কয়েকদিন পরে রাজা একদিন মুস্কি হেসে বলল, তুমি তো সবাইকেই চিনে ফেলেছো, এবার আমার সম্পর্কে মন্তব্য করো। চাকরটি চুপ করে রইল। কিছুক্ষণ পরে বলল, মহারাজ, আপনি যদি প্রতিশ্রুতি দেন যে আমার প্রাণ নিবেন না, তাহলে আমি বলবো। রাজা রাজকীয় গম্ভীরতায় বললেন, আমি প্রতিশ্রুতি দিলাম। লোকটি মাটির দিকে তাকিয়ে বলল, আপনি রাজার সন্তান নন, আর আপনার আচরণেও রাজ রক্তের ছাপ নেই। রাজার রাগে চোখ লাল হয়ে গেল, কিন্তু তার প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। তিনি সরাসরি নিজের মায়ের প্রাসাদে গেলেন। রানীমা গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, এটা সত্যি, আমি সন্তানহীন ছিলাম, তাই এক রাখালের শিশুকে দত্তক নিয়েছিলাম, আর সেটাই তুমি। রাজা চোখ মেলে তাকিয়ে রইল, যেন পৃথিবীটা এক মুহূর্তেই বদলে গেল। তিনি আবার লোকটিকে ডেকে বললেন, তুমি কিভাবে জানলে? তখন লোকটি মুস্কি হেসে বলল, মহারাজ, রাজারা যখন পুরস্কার দেয় তখন তারা হীরা, মুক্তা কিংবা সোনাদানা দেয়, কিন্তু আপনি যেই পুরস্কার দেন, ঘি, ভেড়া, শস্য, সেটা রাখালের স্বভাব। তারপরে কিছুক্ষণ চুপ থেকে বলল, মহারাজ, একজন মানুষের আসল পরিচয় তার মুখে নয়, তার আচরণে লুকিয়ে থাকে। পদ, মর্যাদা, ধন সম্পদ যতই হোক না কেন, মানুষকে মানুষ করে তুলে তার ব্যবহার।